हेलो गाइस, स्वागत बेंगली होम किचेने। आज আমি শেখাবো কনডেন্স মিল্ক বানাতে। বাড়িতে কি করে কনডেন্স মিল্ক বানানো যায় সেটাই আজকে আমি শেখাবো। ভীষণ ইজি আর ভীষণ সহজেই এটা বাড়িতে তৈরি হয়ে যায়। আর এটা আমাদের কেক বানাতে বা যে কোনো মিষ্টি জিনিস বানাতে ব্যবহার করি, এবং এটা শুধু রুটি দিয়ে পাউরুটি দিয়েও কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে। তাহলে চলুন শিখিয়ে দিই কনডেন্স মিল্ক কী করে বাড়িতে বানানো যায়। কনডেন্স মিল্ক বানাতে কি কি লাগছে দেখে নিন। চিনি, খাবার সোডা আর দুধ। আমি এখানে 1 প্যাকেট দুধের বানাচ্ছি। গ্যাস জেলে আমি কড়াটা বসিয়েছি। এই কনডেন্স মিল্ক বানানোর জন্য আপনারা কিন্তু মোটা ধরনের কড়া ব্যবহার করবেন, যাতে তলায় তাড়াতাড়ি ধরে না যায়। এবার দুধটা আমি কেটে দিয়েছি। এই সময় আমার গ্যাসটা বাড়ানো আছে। দুধটা ফুটে উঠলে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেবো। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এইভাবে আমাদের মিডিয়াম আঁচে দুধটাকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের ফোটাতে হবে, কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে যাতে আমাদের দুধে সর না পড়ে। দুধে সর পড়লে কনডেন্স মিল্ক আর ভালো হবে না, তাই বেশিক্ষণ ধরে যেন ফোটাবেন না, মাঝে মাঝে নাড়তে থাকবেন। দেখুন আমাদের দুধটা হাফ হয়ে গেছে। এবার আমি চিনি দিচ্ছি। চিনি দিয়ে কিন্তু দুধটা কমিয়ে দেবেন, কারণ তলায় ধরে যাওয়ার চান্স আছে। আর যখন চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ অবধি তলা অবধি কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, নাহলে চিনিটা তলায় গিয়ে ধরে যাওয়ার চান্স থাকে। এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে দেবেন। দেখুন চিনি আমাদের গলে গেছে। এবার আমি খাবার সোডা দিলাম। খাবার সোডা দিলে দেখবেন এরম সাদা মতো ফেনা হয়ে দুধটা ফুলে উঠেছে। যতটা গ্যাস কমানো যায় ততটা গ্যাস কমিয়ে দেবেন, নাহলে এটা কিন্তু কড়ার উপজেও যেতে পারে। দিয়ে ভালো করে তাড়াতাড়ি নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এই ফেনাটা চলে গেছে, আর এতে দুধটা ঘনও করে। আর কনডেন্স মিল্কের যে গাঢ় ভাবটা আনে সেটা কিন্তু এই খাবার সোডাই আনে। আর যত খাবার সোডা বেশি দেবেন তত কিন্তু ওই ঘিয়ের মতো দেখতে হবে, তাই খাবার সোডা বেশি দেবেন না। যেমন আমি দেখিয়েছি, ইনগ্রিডিয়েন্টসের ডিটেল আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কত কি পরিমাণ নিয়েছি সেই পরিমাণই কিন্তু দিয়ে আপনারা বানাবেন, নাহলে কিন্তু ঠিকঠাক মতো হবে না। দেখুন এটা নাড়তে 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 আমাদের একটু বেশি সময় ধরে এটা আমাদের নাড়তে হয়। নাড়তে নাড়তে একদম ঘন হওয়া অবধি আমাদের এটা নাড়তে হবে, একদম ধিমে আছে। সোডা দেওয়ার পর আর চিনি দেওয়ার পর কিন্তু গ্যাস বাড়াবেন না, তাহলে কিন্তু কড়ার তলায় ধরে যাওয়ার চান্স আছে। এইভাবে আমাদের নাড়তে হবে যতক্ষণ না দুধটা ঘন মতো হচ্ছে। খাবার সোডা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধিমে আঁচে নাড়ার পর দেখুন ফেনাটা অনেকটা চলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দেখাবো কতখানি পর্যন্ত আপনাদের খাবার সোডা দেওয়ার পর নাড়তে হবে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যায়, তাই বেশি ঘন করে ফেলবেন না প্রথমেই। দেখুন এরমভাবে একটা যাতে তার মতো হয় সেই পর্যায় অবধি আপনাদের এটা নাড়তে হবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা একদম ঠান্ডা হওয়া অবধি আমাদের গ্যাসের ওপর এই কড়াতেই রেখে দিতে হবে। দেখবেন 1 ঘন্টা বাদে অনেক ঘন হয়ে গেছে আর একদম কনডেন্স মিল্ক কালার চলে এসছে। দেখুন 1 ঘন্টা বাদে একদম ঠান্ডা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখুন কতখানি ঘন হয়ে গেছে আর কি সুন্দর, একদম দোকানে যেরম কিনে আনি তার চেয়েও ভালো কালার হয়েছে আমাদের কনডেন্স মিল্কের। একদম দেখুন এটা যত ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন একদম অতটাই ঘন হয়ে যাবে। এবার আমি একটা পরিষ্কার জারে রেখে দেবো এটা ফ্রিজে। এটা মোটামুটি 1 সপ্তাহ মতো ভালো থাকে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে ট্রাই করে জানাবেন কেমন হলো। এটা একটা রিকোয়েস্ট রেসিপি ছিল। আপনি টেক্সচারটা দেখুন কিরম হয়েছে, একদম দোকানের মতো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধু।